আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 9 মানে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস। দেখুন, এই আইনটা নিয়ে না সমাজে প্রচুর ভুল ধারণা ছড়িয়ে আছে। তো আজকের এই আলোচনায় আমরা এই মিথগুলো ভাঙব আর আসল সত্যিটা কি সেটা জানব। ধরুন, হঠাৎ করে স্ত্রী সংসার ছেড়ে চলে গেলেন, তখন কি করবেন? অনেকেই হয়তো ভাবছেন এই পরিস্থিতিতে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটস বা আরসিআর ফাইল করাটাই হয়তো ঠিক রাস্তা। এই চিন্তাটা কিন্তু অনেকের মাথাতেই আসে। তো পরিস্থিতিটা একবার ভাবুন, স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছেন, এখনও কোনো মামলা হয়নি, কিন্তু মনে হচ্ছে যে কোনো সময় কিছু একটা হতে পারে। আপনি একদম দিশেহারা, বুঝতে পারছেন না যে ঠিক কী করা উচিত। আর এই সময়ে দেখবেন আশেপাশের বেশিরভাগ লোক একটাই পরামর্শ দেবে, আরে আরসিআর ফাইল করে দিন। কিন্তু ওই পরামর্শটা শোনার আগে একটু থামুন। আরসিআর ফাইল করার আগে এর সাথে জড়িয়ে থাকা কিছু খুব সাধারণ কিন্তু মারাত্মক ভুল ধারণা আছে, সেগুলো জানাটা ভীষণ দরকার। চলুন আমরা এক এক করে এই 5টা মিথ বা ভুল ধারণার পর্দাফাশ করি। সবচেয়ে বড় যে ভুল ধারণাটা সবার মধ্যে কাজ করে সেটা হলো আরসিআর মামলা জিতলে স্ত্রীকে জোর করে সংসারে ফিরিয়ে আনা যাবে। এটা কিন্তু একদমই সত্যি নয়, পুরোপুরি ভুল একটা ধারণা। আমাদের দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, 9 ধারার অপব্যবহার করে ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা যায় না। সংবিধানের 21 অনুচ্ছেদ অনুযায়ী জোরপূর্বক সহাবস্থান অসাংবিধানিক। আচ্ছা, এবার আসি দ্বিতীয় মিথে। অনেকেই ভাবেন আরসিআর ফাইল করে রাখলে পরে ডিভোর্স পেতে খুব সুবিধা হবে। এটাও কিন্তু ঠিক নয়, একদমই নয়। মনে রাখতে হবে, আরসিআর আর ডিভোর্স দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া। ডিভোর্স পেতে গেলে আপনাকে নিষ্ঠুরতা বা পরিত্যাগের মতো নির্দিষ্ট কারণগুলো আলাদা করে ডিভোর্স মামলায় প্রমাণ করতে হবে। আরসিআর রায় পেলেই যে ডিভোর্স পেয়ে যাবেন এমন কোনো গ্যারান্টি নেই। এরপর যে ভুলটা অনেকেই করেন সেটা হলো এটা ভাবা যে আরসিআর ফাইল করলেই স্ত্রী আর 498 বা অন্য কোনো ক্রিমিনাল কেস করতে পারবেন না। এটা একটা সাংঘাতিক ভুল ধারণা। দেখুন, আরসিআর হলো একটা সিভিল বা দেওয়ানি মামলা, আর 498 হলো একটা ক্রিমিনাল বা ফৌজদারি মামলা। আরসিআর ফাইল করা থাকলেও আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতেই পারে, আর বাস্তবে এই দুটো মামলা কিন্তু একসাথেই চলে। এবার আসি 4 নম্বর মিথে। এটা টাকা পয়সা সংক্রান্ত। অনেকেই ভাবেন আরসিআর করলেই বুঝি খোরপোশের দায় থেকে বেঁচে যাওয়া যাবে। ব্যাপারটা কিন্তু ঠিক তার উল্টো। বাস্তব হল, আরসিআর মামলা চলাকালীন আপনার স্ত্রী হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 24 অনুযায়ী অন্তর্বর্তীকালীন খোরপোশ বা মেইনটেনেন্স দাবি করতে পারেন, আর বেশিরভাগ সময়ই কিন্তু আদালত সেই আবেদন মঞ্জুর করে। আর সবশেষ 5 নম্বর মিথ। অনেকেই ভাবেন আরসিআর করে স্ত্রীকে কোর্টে এনে বেশ জব্দ করা যাবে, একটা কঠিন পরিস্থিতিতে ফেলা যাবে। বাস্তবে কি হয় জানেন? বাস্তবে কিন্তু মামলার পুরো আর্থিক বোঝাটা আপনার ঘাড়েই এসে পড়বে। নিজের উকিলের ফি দিন, স্ত্রীর মেনটেনেন্স দিন, আবার মামলার খরচও দিন, সব আপনাকেই সামলাতে হবে। আর এর বদলে কোর্ট থেকে কি পাবেন? শুধু ডেটের পর ডেট। তাহলে এই যে এতগুলো মিথ নিয়ে কথা বললাম, এর আড়ালের আসল সত্যিটা কি? মানে আরসিআর ফাইল করার আগে ঠিক কোন কোন বিষয়গুলো মাথায় রাখতেই হবে? চলুন এবার সেই বাস্তব দিকগুলো একটু পরিষ্কার করে দেখে নিই। এই ব্যাপারটা খুব মন দিয়ে দেখুন। আরসিআর মামলার আসল খরচটা ঠিক কোথায় কোথায় হয়? প্রথমত আপনার নিজের উকিলের ফি, দ্বিতীয়ত স্ত্রীর অন্তর্বর্তীকালীন খোরপোশ, তৃতীয়ত মামলার অন্যান্য আনুষাঙ্গিক খরচ, আর সবচেয়ে বড় খরচ হল সময়। এই পুরো ব্যাপারটা এতটাই সময় সাপেক্ষ যে আপনাকে শুধু আদালতের চক্করই কেটে যেতে হবে। এর সাথে আরও একটা আইন জেনে রাখাটা খুব দরকার। সেটা হলো সিআরপিসি মানে ফৌজদারি কার্যবিধির 125(4) ধারা। এই ধারাটা কি বলছে? বলছে যে অনেক সময় স্ত্রী যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াও আলাদা থাকেন, তাহলেও তিনি খোরপোশ পেতে পারেন যদি তার নিজের কোনো রোজগার না থাকে। সুতরাং বুঝতেই পারছেন আইনটা ভালোভাবে জানা কতটা জরুরি। সুতরাং মূল কথা হলো, লোকের কথায় বা প্রচলিত ধারণার উপর ভিত্তি করে হুট করে কোনো আইনি পদক্ষেপ নিয়ে ফেলবেন না। একটু থামুন, ভাবুন। যে কোনো স্টেপ নেওয়ার আগে তার ফলাফল কি হতে পারে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকাটা কিন্তু মাস্ট। তাই শেষ কথা এটাই, আরসিআর ফাইল করার আগে খুব ভালো করে ভাবুন, আইনটা নিজে জানুন, আপনার নিজের পরিস্থিতির সাথে এই বাস্তব দিকগুলো একবার মিলিয়ে দেখুন, আর তারপরই কোনো ফাইনাল ডিসিশন নিন। ভাবুন, আর ভাবাটাকে একটা অভ্যাসে পরিণত করুন। আইন নিয়ে এই ধরনের আরও অনেক জরুরি আলোচনা জানতে চাইলে আমাদের সাথে থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।